আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আশা করি ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে একটা গাছ নিয়ে আসছি। এটা অনেকে বুঝতে পেরেছেন হয়তো এতক্ষণে। এটা হচ্ছে আকাশমণি বা উবদবানি, এই টাইপের অনেক জায়গায় অনেক রকম নাম এই ঝাল গাছটা। এটা এমন একটা ঝাল গাছ যেটা অন্য ঝালের থেকে, আমরা সচরাচর যে ঝালটা খেয়ে থাকি সেই সমস্ত ঝালের থেকে এটা ঝাঁজ বেশি। এবং আমি এটা আমার ছাদে এই সামান্য একটা টবে এই ঝাল গাছটা আমি রোপণ করেছি। বেশ কয়েকটা চারা আমি বসিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা গাছ আমার হয়েছে। তো ঝাল গাছ থেকে অনেকগুলো ঝালও এসেছে। অনেকগুলো বলতে কি, আপনারা একটু দেখুন আমি কতটুকু মাটির নিচে জাস্ট এই ঝাল গাছটা বসিয়েছি। এটা একটা মালসা। এটা একটা অপরিত্যক্ত বা বলা যেতে পারে যে এই পাত্রে কোনো কাজ করা হতো না, এটা পড়েছিল বাড়িতেই। তো আর এটা কিন্তু পাতিল দই আছে, তো সেখানে আমি এই গাছটা বসিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে একটা গাছের ভিতরে এতগুলো ফুলের গাছ কিসের জন্য, এই গাছটা কি ফেলে দেওয়া যায়নি? না বন্ধুরা, গাছ আমি ফেলাই দিইনি, কারণ এই গাছটা আমি রেখেছি। আমার বিভিন্ন তেল বানাতে হয়, যে হার্বাল তেলটা বানাই আপনারা দেখেছেন, তার ভিতরে এই গাছটা আমার লাগে, তো আমি এই গাছটা ফেলাইনি। দেখুন বন্ধুরা, এই গাছেও বেশ কয়েকটা ঝাল এসেছে, তবে এই সব থেকে বেশি এসেছে এই গাছটায়। আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ঝাল গাছ লাগানোর প্রক্রিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। যে এতটুকু সামান্য মাটিতে আমরা কিন্তু বাসায় যারা ছাদের গাছ লাগায়, ফুলের গাছ টাছ লাগায়, তারা কিন্তু চাইলে আমরা যদি 1-10টা এমন ছোট ছোট সাইজের টব না হোক, এই যে যে সমস্ত জিনিস আশপাশেই পড়ে থাকে বা আমরা অপ্রয়োজনীয় জিনিস মনে করে ফেলিয়ে রাখি, তো সেই সব যে জায়গায়ও যদি আমরা এই মাটি রেখে চারাগুলো ফেলাই বা চারাগুলো লাগাই, তাহলে কিন্তু অনেক সুন্দর ঝাল আসবে। ঝালটা মূলত এইরকম পেকে লাল হয়ে যায়, আর যখন কাঁচা থাকে তখন এই রকম হচ্ছে কালো থাকে। এবং এই ঝালটা অনেকটা এই আকাশের দিকে চেয়ে থাকে। দেখুন বন্ধুরা, অনেকে আকাশমণি ঝালও বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। তো আমার ছাদে আমি যে কটা ঝাল গাছ লাগিয়েছিলাম, তার ভিতরে কিছু গাছ থেকে আমি আজকে ঝাল তুলবো। তো সেখানে থেকে ধরতে গেলে আমি এই ঝাল গাছটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এবং যেই সমস্ত ঝাল পেকে গিয়েছে বা তোলার মতন হয়ে গিয়েছে, আমি সেই সমস্ত ঝাল তুলবো। আপনারা হয়তো ভাবছেন এখানে তো ওই একটা ঝাল বাদে কোনো ঝালই তো পাকেনি। আসলে আর পাশেও কিছু ঝাল গাছ আছে, যেখানে ঝাল গাছ থেকে আমি ঝাল তুলবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার সাথেই থাকুন, আমি দেখাচ্ছি কি করে আমি এই ঝালগুলো এখন তুলবো। বন্ধুরা, এই গাছটা থেকে আমি মূলত ঝাল তুলবো। এটা একটা বাজারের ব্যাগ ছিল, আমি এই ব্যাগের ভিতরে মাটি রেখে এর ভিতরে চারাটা বসিয়েছিলাম, 2টা চারা বসিয়েছিলাম। তো এটা বেশ কিছুদিন হয়ে যাওয়ার কারণে আমার এই ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে, পানি দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাগটা পচে নষ্ট হয়ে গিয়েছে। তবে এটাও অনেক সুন্দরভাবে এটা আমি আবার টবে করব, সেটাও এই বাজারের ব্যাগেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কিছু ঝাল ধরছে গাছে, এই ঝালগুলোই আমি এখন তুলব। মূলত এই সমস্ত ঝাল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একদমই সাধারণ ঝালের মতনই, কিন্তু না, এই ঝালগুলো কিন্তু একেবারেই আলাদা। এর বিশেষ গুণ হচ্ছে এই ঝালগুলো প্রচুর ঝাঁঝালো। এই আমি সব মূলত এই ঝালগুলোই তুললাম। আমি চাইলে আরও অনেক ঝালই তুলতে পারতাম, কারণ সাইডেও বেশ কিছু গাছ আছে, কিন্তু আমার আপাতত এগুলোই তোলার দরকার ছিল আর কি। আমি এই ঝালগুলোই তুললাম। তো আপনারা চাইলে এই ঝাল গাছ আপনারা বাড়িতেও লাগাতে পারেন। এটা তো সাধারণত ছোট ছোট টব বা অল্প মাটিতে লাগানো এই গাছগুলো, যদি আপনার সাধারণত মাটিতে বসানো হয়, তো এটা কিন্তু অনেক বড় হয় সাধারণ ঝাল গাছের থেকে। এটা কিন্তু একটা একটা সাধারণ একটা মানুষ যতটা লম্বা হয় তার থেকেও এই গাছটা বাড়তে পারে, এবং এই গাছে প্রচুর ঝাল হতে পারে, আর অনেক অনেক বড় হয়। আর এখান থেকে প্রচুর ঝাল পাওয়া যায় বন্ধুরা। আর আমার সব থেকে এই ঝালটা আমি বসাইছি মূলত শখের কারণে, শখবশত এই ঝাল গাছটা লাগাইছি, কারণ এই ঝালের চেহারাটা আমার কাছে খুবই ভালো লাগছে অন্যান্য ঝাল থেকে। দেখুন অনেকে হয়তো যারা ঝাল গাছ লাগান বা ঝাল সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের কাছে এটা নর্মাল, কিন্তু আর 5জন মানুষ যারা নর্মালি ছাদে গাছ টাছ লাগায়, ফুল গাছ টাছ স্বল্প পরিমাণ লাগায়, তাদের কাছে কিন্তু এটা স্পেশাল কিছুই হবে। তো স্পেশাল হোক বা নাই হোক,
আমি ভাবলাম যে এই গাছটা আমি বসাবো এবং এই ঝাল গাছটা ছাদের সৌন্দর্যও বাড়াবে, আবার দেখতেও বেশ ভালো লাগছে। আর আমার একটু সাধারণ প্রয়োজনের কাজেও এটা লেগে যাচ্ছে আর কি। আপনারা চাইলে অনেক ছোট ছোট জিনিসে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো গাছপালাগুলো আমরা বসাতে পারি, সেখানে খুব বেশি মাটির দরকার হয় না। আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস। এই যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা তুলসী গাছ। অনেকে ভাববে যে তুলসী গাছটা আবার কি এমন আহামরি কাজে লাগবে, বা এটা আবার দেখানোর কি আছে। আমি বন্ধুরা দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু বেশি মাটি নেই। এটা একটা ছিল 2 লিটারের একটা বোতল, সেখান থেকে আমি কেটে যতটুকু নিয়েছি তার ভিতরে কিন্তু অর্ধেকেরও কম কিন্তু আমি মাটি দিয়েছি। তাহলে এখানে মাটির সংখ্যা কিন্তু অনেক কম। কেউ যদি মনে করে যে মাটিটা বেশি আমরা ম্যানেজ করতে পারবো না, অল্প মাটিও হবে, কিন্তু এখানে অবশ্যই সার মাটি লাগবে। আর সার বানাতে হলে কি লাগে, যেগুলো ঘরোয়া উপায়ে আমরা সার বানাতে পারি, আমাদের এক্সট্রা কোনো খরচ লাগবে না। বা আমরা সাধারণভাবে যে কেউ যারা ছাদ বাগানি আছি বা ছোটোখাটো গাছপালা লাগাতে পছন্দ করি, কিন্তু মাটির অভাবে পাচ্ছি না, বা অল্প মাটিতে অল্প পাত্রেই সুন্দর করে গাছ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, চারাও বের হয়েছে তুলসীর। আমার কটা তুলসীর পাতাও লাগবে, আমার ঠান্ডা লেগেছে। আপনারা হয়তো বা আমার কথা শুনে কেউ বুঝতে পারেন, আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগার কারণে আমার এই তুলসীর দরকার আছে। আমি এটা দিয়ে চা বানাবো, কারণ এটা হচ্ছে এমন একটা গাছ, চাও বানিয়ে খেতে পারেন। আপনার যদি মনে করেন যে হার্বাল তেল আমি তৈরি করি, সেই তেলের ভিতরেও এই তুলসী গাছটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু চাইলে এই গাছটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাতাম। তো আমি শর্টকাট এই মাটি অল্পর কথার এটা উঠলো, আর এটা আমার পাশেই ছিল, এই কারণে আমি এই বিষয়ে কিছু একটা বললাম। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।